পা দিয়ে দেয়। প্রথমে আমাদের একটা ফাইল খুলে নিতে হবে, প্রজেক্ট খুলে নিতে হবে আমাদের। নিউ এ ক্লিক করে stm32 প্রজেক্ট। এরপর এখানে পিনের হচ্ছে কনফিগারেশন নাম্বার দিতে হবে 44, আমরা যেটা ইউজ করতেছি 446 RE, এই প্রথমটা 6। এই চিপটা সিলেক্ট করলাম, এটা আমাদের আর কি বোর্ড। এরপর হচ্ছে নেক্সট এ ক্লিক করলাম, প্রজেক্টের নাম দেব, প্রজেক্টের নাম দিলাম হচ্ছে I2C। তার 1 নামে আমার অলরেডি একটা আছে, তাহলে আমি 2 নামে একটা দিলাম। ওয়েট করতে হবে কিছুক্ষণ, ও কিছু আইওসি ফাইল ডাউনলোড করতেছে এবং প্রজেক্টটাকে সেট আপ করতেছে। প্রজেক্ট আমার খোলা শেষ। এখন এই যে এরকম এই ফাইলে ইন্টারফেস দেখে আমি সব যা আছে সব আমি কেটে দেবো, আমার এগুলো কোনো কিছু দরকার নেই, সব কেটে দিলাম। নতুন যে প্রজেক্ট খুলছি আমি, সেটা হচ্ছে I2C মাস্টার নাম। এর ভেতরে করে যাব, কোরের ভিতরে সোর্সের মধ্যে মেইন ডট সি। এখানে মেইন ডট সি এর যে কোড আছে সেটা আমাদের কপি পেস্ট করতে হবে। তাহলে I2C মাস্টার সোর্স, আমার আগে থেকে কোড করা ছিল সেটা আমি নিয়ে এসতেছি। এখান থেকে কপি করলাম, এরপর এখানে কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এরকম সেম ভাবে আরো একটা প্রজেক্ট খুলতে হবে, যেটা হচ্ছে স্লেভ নামই হবে, I2C স্লেভ নামে হবে। আমি আর একটা প্রজেক্ট খুলতে যাচ্ছি না, অলরেডি দুটো ক্রিয়েটেড প্রজেক্ট আছে, সেটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। প্রথম প্রজেক্ট হচ্ছে I2C মাস্টার 1, আর স্লেভ হিসেবে ইউজ করবো I2C স্লেভ 1। প্রথম কাজ হচ্ছে মাস্টারকে রান করে নেওয়া, নিলাম। এরপর হচ্ছে স্লেভকে রান করে নেওয়া। এটাকে দুইটা আমার ফিজিক্যাল মাইক্রো কন্ট্রোলার বোর্ড আছে, সেটাকে আমি কি করব, তার দিয়ে কানেক্ট করব। একটা হচ্ছে SDA লাইন, যেটা হচ্ছে D15, SCA লাইন, SCA লাইন হচ্ছে D15, আর SDA লাইন হচ্ছে D14। এই দুটা বোর্ডের মধ্যে কানেকশন দিতে হবে তার দিয়ে। SDA এর সাথে SDA দিতে হবে, 14 সাথে 14, 15 সাথে 15। দেওয়ার পর আমি আরেকবার রান করে নিই, আমি যেহেতু হচ্ছে তার দুইটার সাথে কানেক্ট করছিলাম না। প্রথমে রান করতে হবে স্লেভ। রান করার জন্য কনফিগার করে নিতে হবে, মানে আসলে কি রান করতে চাই। রান কনফিগারেশনে গেলাম, আমি রান করতে চাই I2C স্লেভ 1। প্রথমে স্লেভকে রান করতে হবে, ডিবাগারে গিয়ে দেখব, স্ক্যান করে নিই, দুইটা আসবে এখানে, আইডি দুইটা আসবে, একটা হচ্ছে স্লেভ হিসেবে ইউজ করব, একটা হচ্ছে মাস্টার হিসেবে ইউজ করবো। আমি এখানে 29কে মাস্টার এবং 40কে স্লেভ হিসেবে ইউজ করলাম। 29কে প্রথমে স্লেভের জন্য সিলেক্ট করে রান করলাম।
এরপর মাস্টারের উপর রাইট ক্লিক করলাম, রান কনফিগারেশনে গেলাম, গিয়ে এখন আমার মাস্টারকে রান করতে হবে। মাস্টারে গিয়ে ডিবাগারের ভিতরে এখানে হচ্ছে স্ক্যান করলাম। আগে রাইট করতেছিলাম। এখন আমার হচ্ছে মাস্টারের আইডি 29 হিসেবে দিব। আগে কত ছিল আমি ভুলে গেছি, আরেকবার দেখে নিয়ে আগে কত ছিল। স্লেভে ছিল 44, এখন আমি মাস্টারে ঠিক মতো রান হয়নি, আই থিঙ্ক আরেকবার চেষ্টা করি। এই রান কনফিগারেশনে গিয়ে মাস্টারে গিয়ে ডিবাগারে যেতে হবে এবং এটা 29 আইডি হচ্ছে মাস্টার হিসেবে ইউজ হবে। রান করে দিলাম। হ্যাঁ, তাহলে আমার স্লেভ রান করা হয়ে গেল এবং সর্বশেষ এখন মাস্টার রান করলাম, অর্থাৎ আমার ডেটাটা মাস্টার থেকে স্লেভে চলে গেল। আমরা রান করার সময় আর কি উল্টা দিক রিভার্স ওয়েতে করবো, প্রথমে স্লেভ রান করব, এরপরে মাস্টার রান করব। এখন আমাদের ডেটা সেন্ড হয়েছে কিনা ঠিক মতো সেটা পরীক্ষা করার জন্য আমরা স্লেভকে ডিবাগ করে নিব। ডিবাগ করলে আমরা দেখতে পাবো আর কি, ডিবাগ উইন্ডোতে আস্তে আস্তে ডেটাগুলো সেন্ড হবে। ডিবাগারে গেলাম, মাস্টারকে নয় আমরা স্লেভকে ডিবাগ করব। ডিবাগ ডিবাগ উইন্ডো ওপেন হবে। কোনটা মাস্টার এবং কোনটা স্লেভ এটা বোঝার জন্য আমরা যে বোর্ড আমরা পিসির সাথে কানেক্ট করেছি ইউএসবি দিয়ে, সেগুলো ব্লিঙ্ক করতে থাকবে, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো একটা মাস্টার একটা স্লেভ। এখন ডিবাগ উইন্ডো ওপেন হয়েছে, আমি আস্তে আস্তে স্টেপ ইনটু করে করে আমি হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট দেখব। এই কোডগুলো এক্সিকিউশনের মাধ্যমে আসলে ইন্টারনাল যে রেজিস্টারগুলো আছে সেগুলো সেট রিসেট হচ্ছে আমাদের কোড অনুযায়ী, সেগুলো ইন্টারনাল রেজিস্টারে গিয়েও দেখা যাইতে পারে। তবে আমাদের মেইন উদ্দেশ্য যে ডেটা ঠিকমতো ট্রান্সফার হয়েছে কিনা সেটা। তার ডেটা ট্রান্সফার পর্যন্ত আমরা স্টেপ ইনটু করে করে চলে যাব। এই ফাংশন মূলত কনফিগারেশনের জন্য, আমাদের ডেটা সেন্ডের জন্য যে কনফিগারেশনগুলো দরকার হবে বিভিন্ন রেজিস্টারের ভ্যালু সেট রিসেট করা, সেগুলো এই ফাংশনের মধ্যে করা হয়েছে। এখন আমাদের ডেটা রিড করার পালা, ডেটা রিডের ফাংশন। ডেটা রিডের ফাংশনে চলে আসলাম। এখন আমার এখানে এরকম হতে পারে যে ব্লক হয়ে যাবে, তখন আমাদের মাস্টারে একটা কালো একটা রিসেট বাটন আছে, ওখানে একবার প্রেস করতে হবে। তাহলে আমাদের আবার এনেবল হয়ে গেছে পিনগুলো। স্টেপ ইনটু, এবার আমরা পরপর স্টেপ ইনটু করে ফেলবো। তাহলে দেখতে পাবো যে ডেটা এখানে আসতেছে, প্রথমে সি আসলো, এরপরে এস আসবে, তারপরে ই আসবে। আসলে আমি যে ডাটা পাঠিয়েছিলাম সেটাই পরপর চলে আসতেছে। ওকে, আমার ডেটা পাওয়া শেষ। আমি এই ডেটা পাঠিয়েছিলাম, ডেটা পাইলাম, এখন আমি স্টপ করে ফেললাম। ইউআরটির জন্য সেম ভাবে দুইটা মাইক্রো কন্ট্রোলার আমরা পিসির সাথে ইউএসবি দিয়ে কানেক্ট করব এবং জাস্ট দুইটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে D8 থেকে D8 মাস্টারের D8 এর সাথে স্লেভের D2 পিন তার দিয়ে কানেক্ট করব এবং সেম ভাবে প্রথমে স্লেভকে রান করতে হবে এবং পরে মাস্টারকে রান করতে হবে, দেন আমরা স্লেভকে ডিবাগ করব। তাহলে আমরা ওখানেও দেখতে পাবো যে ডেটা রিসিভ হচ্ছে। এটাই আমাদের ছিল I2C এবং UART প্রোটোকল।